الحمد لله وكفى وسلام على عباده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي عليه الصلاة والسلام بني الإسلام على خمس أو كما قال النبي عليه الصلاة والسلام درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের যতগুলো বড় বড় মাদ্রাসা হাটাজারি, পটিয়া, জিরি, নানুপুর, বাবুনগর, ঢাকা ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, রহমানিয়া মাদ্রাসা, এই সব মাদ্রাসার মধ্যে বর্তমানে যেসব মুরব্বী হযরত আছেন সবাই আজকে তশরিফ এনেছেন। এতগুলো মুরব্বীর সামনে কথা বলার সাহস আমার নেই, যোগ্যতাও নেই। আবার আজকের সভাটা হচ্ছে আমার রাঙ্গুলিয়ার মধ্যে, এখানে আমি ওয়াজ করার দরকার নেই। তবু আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি অসুস্থ, একটু বসেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়। আজকের সম্মেলনের নাম শানে রেসালত। শান অর্থ কি, রেসালত অর্থ কি? আজকের সম্মেলনের উদ্যোক্তা, আয়োজনকারী হেফাজত ইসলাম। হেফাজত অর্থ কি, ইসলাম অর্থ কি, এগুলো একটু জেনে নিলে ভালো হয়। ইসলামের হেফাজত দুই প্রকার। ইসলামের হেফাজত, ইসলাম ধর্ম সত্য ধর্ম, এ কথাটা মনে বিশ্বাস করতে হবে আগে। এই বিশ্বাসকে আমলে পরিণত করা পরে। এই দুইটা জিনিস। ইসলাম ধর্ম হক, মন দিয়ে বিশ্বাস করব, সেই বিশ্বাসকে আমলে পরিণত করব, এটার নাম হেফাজত। ইসলাম অর্থ কি? ইসলাম শব্দের ভিতরে একটা শব্দ আছে সিলমুন। সিলমুন শব্দের অর্থ শান্তি। তার মধ্যে প্রথমে একটা আলিফ, মধ্যখানে আরেকটা আলিফ লাগাই দিলি ইসলাম। সিলমুন অর্থ শান্তি, দুইটা অক্ষর বাড়াই দিলি ইসলাম। অক্ষর বাড়ি গেছে, অর্থ বাড়বে। জিয়াদাতুল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতুল মাআনি। অক্ষর বাড়ি গেলি অর্থ বাড়ে। ইসলাম মানে শুধু শান্তি নয়। ইসলাম মানে হলো শান্তির মালিক আল্লাহ, শান্তি লাগবে আমাদের, সেজন্য আমরা আত্মসমর্পণ করব, সারেন্ডার করব শান্তির মালিকের দরবারে ইবাদতের মাধ্যমে। আল ইসলাম ও মুসলমান শুধন ওয়াগরদন নেহাদন বতাআত। ইসলাম শব্দের অর্থ শান্তির মালিক আল্লাহ, শান্তি আমাদের লাগবে, এই জন্য মালিকের দরবারে আত্মসমর্পণ করব ইবাদতের মাধ্যমে। শুধু মুখে মুখে বললে আমি মুসলমান মুসলমান বললে হবে না, বিশ্বাস থাকতে হবে ভিতরে, আমলে পরিণত করতে হবে। আমি গোলাম সহ আমার বাপ্পাই সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে বলা হয় মুসলিম। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, মাথা নতকারী। আমরা সবাই আত্মসমর্পণকারী, কেউ কারো দরবারে নয়, সবাই মালিকের দরবারে, আল্লাহর দরবারে।
আমরা রাজি আছি কিনা হাত তুলি বলি। আল্লাহ কবুল করুন, আমিন। আমন শব্দের অর্থ নিরাপত্তা, ঈমান শব্দের অর্থ নিরাপত্তা দেওয়া। যারা ঈমান এনেছে তাদেরকে মুমিন বলা হয়। মুমিন অর্থ নিরাপত্তা দাতা। আমি মুমিন, আমি নিরাপত্তা দাতা। কাকে নিরাপত্তা দিচ্ছি? আমাকে। আমি ঈমান আনিয়ে আমাকে নিরাপত্তা দিচ্ছি। কোত্থেকে? জাহান্নাম থেকে। আমার ঈমান দিয়ে আপনারা বেহেশতে যাইতে পারবেন না, আপনাদের ঈমান দিয়ে আমি বেহেশতে যাইতে পারবো না। প্রত্যেকের নিজস্ব ঈমান লাগবে। ছেলে ঈমানদার বেহেশতে গেছে, বাবা বেঈমান জাহান্নাম। ছেলের নাম ইব্রাহিম আলাইহিস সালাম, সেরা পয়গম্বর, ঈমানদার বেহেশতে। বাবা আদর অগ্নি পূজক। জাহান্নামের অবস্থা দেখিয়া আদর বলবে আল্লাহকে, আয় আল্লাহ, আমার ছেলে ইব্রাহিম জন্ম দিলাম আমি, লালন পালন আমি করলাম, কোলে নিলাম, আদর করলাম, মানুষ বানাইলাম। হে পয়গম্বর হইয়া বেহেশত যায়, আমি তার মুরব্বী জন্মদাতা, আমি জাহান্নামে যাব কেন? আল্লাহ বলেন, এটা আমার ভুল হয়েছে, মাফ করে দিস। তবে একটা কথা, হে যাইতেছে নিজস্ব ঈমান দিয়া, তোরটা দেখা। হায় আল্লাহ, আমার ঈমান নাই। আল্লাহ বলে, বুড়ো ভালো সেরা ভালো, বুড়ো দার্গো সেরা দার্গো, যা জাহান্নামে যা। কথা ঠিক নেই? ছেলে পয়গম্বর, বাবা টিকিট পায় না। বাবা পয়গম্বর নূহ আলাইহিস সালাম, ছেলে টিকিট পায় না, কেনান জাহান্নাম। বাবা পয়গম্বর, ছেলে টিকিট পায় না। ছেলে পয়গম্বর, বাবা টিকিট পায় না। আর আমরা কত বড় ভুল আছি, আমাকে বাবা জান ভার করাইব, বাবা জান ভার করাইব। তোর দশায় হলেছে, দশায় হলেছে। বউ বিহস্তে, স্বামী জাহান্নামে। বউর নাম হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিহস্ত। জাহান্নামের মারামারি দেখিয়া স্বামী জামাই ফিরআউন বলবে, আয় আল্লাহ, আগ্দ হইলাম আমি, সংসার করলাম আমি, মোহরানা দিলাম আমি, খাওয়া দাওয়া করছে আমার ঘরে, আমার বউ যদি বিহস্ত যায়, আমি ফিরআউন জাহান্নামে যাব কেন? এটা তো ঠিক। তবে হে যাইতেছে নিজস্ব ঈমান দিয়ে, তোরটা দেখা। মৌলা, আমারটা নেই। আরে হারামজাদা, জাহান্নামে ঢুক। ঠিক কিনা জোরে বলুন না? অপরের ঈমান দিয়ে বেহেশতে যাব না, নিজস্ব ঈমান লাগবে। মুমিন অর্থ নিরাপত্তা দাতা। কাউকে নিরাপত্তা দিচ্ছি না, নিজেকে নিজেই নিরাপত্তা দিচ্ছি জাহান্নাম থেকে। স্বামী বেহেশতে, বউ জাহান্নামে। স্বামী হযরতে লূত আলাইহিস সালাম পয়গম্বর, বউ কাফের, জাহান্নামে। আয় আল্লাহ, আমার স্বামী বেহেশত যাইতেছে, আমাকেও বেহেশত দাও। এ যাইতেছে নিজস্ব ঈমান দিয়ে, তোরটা দেখা। নাই, জাহান্নামে যা। একটা প্রশ্ন, পয়গম্বরের বউ কিভাবে কাফের হয়? এটাই ইসলামের হক্কানিয়তের দলিল। পয়গম্বর বলে দিছে, আমার বউ হয়ে গেছো, আমি বাধ্য করি তোমাকে মুসলমান বানাবো না। ইসলাম বাধ্য করার ধর্ম নয়, হেট্টোর ধর্ম নয়। ইসলাম দালিলিক ধর্ম, সত্য ধর্ম। ঠিক কিনা জোরে বলুন না? ইসলাম মানবি বেহেশত, না মানলে জাহান্নাম। কোনটা করবি না করবি, তোর স্বাধীনতা আছে। আমি বাধ্য করব না। বাধ্য করে যদি ইমানদার বানাই, বাধ্য হইয়া যদি ইমানদার হয়, এর নাম ইমানদার হবে না, মুনাফিক। ঠিক কিনা জোরে বলুন না? ইমান নিজের ইচ্ছেই আনতে হবে। হযরতে লূত পয়গম্বর বউকে বাধ্য করে নাই। ইসলাম বাধ্য করার ধর্ম নয়, দাওয়াতি ধর্ম। আমার বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হলেন,
উনি ব্যতীত পৃথিবীতে আর কেউ মুসলমান ছিল না, উনি একাই মুসলমান। ওনার বিরোধিতা করে নেওয়ালা একেবারে গোষ্ঠী সহ সবাই। ইসলাম যদি জঙ্গিবাদের ধর্ম হয়, নবীর অস্ত্র ছিল না, সয় সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, দল ছিল না, পার্টি ছিল না, কিচ্ছু ছিল না। ইসলাম যদি জঙ্গিবাদের ধর্ম হয় তো নবী কি দিয়ে জঙ্গিবাদ করল? 23 বছরের নবুয়তি জিন্দেগিতে বিশ্বনবী কলমার ডঙ্কা সারা পৃথিবীতে উড়েছে। এটা কি তলোয়ার দিয়া নাকি আদর্শ দিয়া? ইসলাম অসভ্যতার ধর্ম না সভ্যতার ধর্ম, অমানবতার না মানবতার। ইসলাম দাওয়াতি ধর্ম, সভ্যতার ধর্ম, মানবতার ধর্ম। খুব খেয়াল করবেন। মানুষ কাফের হোক, বেঈমান হোক, দাজ্জাল হোক, ইহুদি হোক, নসরা হোক, হিন্দু, সামার, কামার, দামার, যেই হোক, এগুলোকে আমি বানাইছি না আল্লাহ বানাইছে? রিজিক আমি দিচ্ছি নাকি আল্লাহ দিচ্ছেন? হায়াত আমি দিচ্ছি নাকি আল্লাহ দিচ্ছে? আল্লাহ বোকা নেই। আল্লাহ বাকে তোমার দাজ্জালকে রিজিক দে, হায়াত দে। এর পরও হে বেঈমান কেন আল্লাহ বিচার করবে? আমি কেন গালিগালাজ করবো? আমার কি ক্ষতি? নিজে সত্য রাস্তার উপরে থাকতে হবে, অপর ভাই দেখুক। কপালে হেদায়ত থাকলে হেদায়ত পাবে, সুযোগ হলে বুঝাবো, সব পাবো আমি। হ্যাঁ, যদি বুঝি নে তার লাভ, না হলে বিচার করবে আল্লাহ। কাউকে কাফের, দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী বলা যাবে না। আমার নবী আসছিলেন জাহান্নামী বলার জন্য না বেহস্তি বলার জন্য? কাফেরকে ইমানদার বানাইয়া বানাইয়া বেহস্তি বানাইছে নবী। আর আমার পাঞ্জাবি লাগে আমি নায়েবে নবী, আমার চরিত্রে লাগে আমি আবু জেহেলের খালতো ভাই। ঠিক কিনা জোরে বলুন না? হে দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী, কাফের, এগুলো ভাষা কি নবী বলা ভাষা না আবু জেহেলের ভাষা? নবী আসছিলেন কাফেরকে ইমানদার বানাবার জন্য, আর আমি আছি ইমানদারকে কাফের কাফের বলার জন্য। দেখতে দেখা যায় না এবে নবী, চরিত্রে দেখা যায় আবু জেহেলের খালতো ভাই। ঠিক কিনা? কাউকে বাধ্য করে ইমানদার বানানো হারাম। আমি মারি মারি ইমানদার বানাইলাম, সে মাইরির ভয়ে ইমানদার ইমানদার বলতেছে, মুখ দিয়া মাইরির বলে ভয়ে, অন্তরে ইমান নাই। এটা কি ইমানদার না মুনাফেক? মুনাফেকের দিকে না কাফেরের থেকে মারাত্মক। আমরা কাউকে বাধ্য করব না। যাই হোক, বলছিলাম কি, শান্তির মালিককে। শান্তি আমাদের প্রত্যেকের লাগবে কিনা? সরকার গেল, নতুন সরকার আসলো, মনে করছি আবার শান্তি পাবো। শান্তি শান্তি মুখে বলতেছি, অশান্তি বাড়ি গেছে। ঠিক কিনা? আমি কোন দলের পক্ষে বিপক্ষে যাব না, আমি কোন দল করি নাই, করব না। জীবন একটা ভোটও দিই নাই, আমার ভোট ফেরেশতারা দিয়ে দেয়। আমি কি আর রাজনীতি করব? যারা বুঝি বুঝি রাজনীতি করে ভুল হয়ে যায়, আমি না বুঝি কি রাজনীতি করব? আমি আল্লাহর পরিচয় দিচ্ছি। সরকার পতন হলো, সরকার আসলো, শান্তি শান্তি করে মরতেছি, অশান্তি বাড়ি গেছে। বুঝে গেল আমরা বাত্যভেড়া, শান্তি খানেওয়ালা লেনেওয়ালা। আমরা শান্তির মালিক নয়, মালিককে আল্লাহর দরবারে চাইতে হবে। আল্লাহ চাইলে রাজাকে ফকির বানাইতে পারে, বানাই নাই? ফকিরকে রাজা বানাইতে পারে, বানাই নাই?
বিচারককে আসামি বানাইতে পারে, আসামিকে বিচারক বানাইতে পারে, ঠিক কিনা? শান্তি 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 মুখে বলবেন, অশান্তি বাড়বে, মালিকের দরবারে চাইতে হবে। কারা কারা মালিকের দরবারে চাইবার জন্য রাজি? হাত তুলি বলুন, আল্লাহ কবুল করুন, আমিন। ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। প্রত্যেকটা জিনিসের মধ্যে গবেষণা করেন, আল্লাহ এক প্রমাণ পাওয়া যাবে। সবকিছুর মালিক আল্লাহ। আমরা নিয়ত করি আজকে আসছি, সত্য কথা শুনবো, বুঝার চেষ্টা করব, সুযোগ হলে আমল করব। কয়টা নিয়ত? সত্য কথা শুনবো, বুঝার চেষ্টা করব, সুযোগ হলে আমল করব। 3 নিয়তে আসবেন, 3 নিয়তে আসবেন। তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই 3টা নিয়ত নিয়ে আসবেন। সামান্য সময় বসবেন। 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবে। 60 বছর হায়াত পায় কিনা তার গ্যারান্টি নেই। অতগুলো যে ইবাদত করব গ্যারান্টি নাই, করলেও যে কবুল হবে গ্যারান্টি নাই। আমার টাইম হয়ে গেছে। আচ্ছা, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব সত্য কথা শোনার জন্য, বোঝার জন্য সুযোগ হলে আমল করব, এই নিয়তে বসেন। 60 বছরের আমল থেকে সওয়াব বেশি। কেন? 60 বছরের আমলগুলো নফল, এলম শিখা হইল ফরজ। নফল বড় না ফরজ বড়? এখন আপনারা বলবেন 60 বছরের নফল ইবাদত থেকে সওয়াব বেশি, মাহফিলে গেলি। চলো আজকে মাহফিলে যাই, 60 বছরের সওয়াব গুলো নিয়ে নি। আগামীকাল থেকে নামাজ রোজা লাগবে না, সওয়াব তো হয়ে গেছে। মায়ের হবে ডাবল, মায়ের হবে ডাবল। নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো চাকরি। চাকরি করলে বোনাস, চাকরিতে দেখা নাই বোনাসে লাইন ধরবেন, লাল লেগের ভাত খাইতে হবে, ঠিক কিনা করে বলুন না? হেফাজত ইসলাম সংগঠন, সংগঠন করা ফরজ নয়, ওয়াজিব নয়। হ্যাঁ, সমস্ত মুসলমান নিজের ধর্ম ইসলামের হেফাজত বিশ্বাস করা ফরজ। হেফাজত ইসলাম নামে সংগঠন করা ফরজ নয়, তবে ইসলামের হেফাজত বিশ্বাস করা ফরজ। ধর্ম পালন করি ইসলাম, ইসলামের হেফাজত আমি বিশ্বাস করি না আর আমলে পরিণত করি না, এই ধরনের মুনাফিকের কোনো দরকার নাই, ঠিক কিনা করে বলুন না? সংগঠন ফরজ নয়, তবে নিজের ধর্মের হেফাজত নিজে প্রথমে বিশ্বাস করতে হবে। আমার ধর্ম যেন হেফাজত হয়, সেটা আমলে পরিণত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনারা প্রত্যেকে ঘর থেকে বের হয়েছেন, নিয়ত কি? সত্য কথা শুনবো, বোঝার চেষ্টা করব, সুযোগ হলে আমল করব। এই 3 নিয়তে আছেন। প্রত্যেকে তার ঘর থেকে একা একা বের হয়েছেন। আসি দেখতেছেন বিশাল জনসমুদ্র, দল করা লাগবে না, হয়ে গেছে, ঠিক কিনা জোর বলুন না? ইসলামকে বিশ্বাস করব, অক্ষর অক্ষরে আমল করব, আমার কাজ আমি করব, উনি ওইটা করে, উনি ওইটা করে, উনি ওইটা করে, হয়ে গেছে। দল দল করা লাগবে না, দল করা ফরজ নয়, ইসলাম রক্ষা করা ফরজ, ঠিক কিনা জোরে বলুন না? শানে রেসালত, রেসালত কাকে বলে? ওহিয়া সাফারাতুল আবদি বাইনাল্লাহি তাআলা ওয়া বাইনা যাবিল আলবাব মিন খলিকাতিহি লিযিহা বিহা ইলালুহুম। রেসালত কাকে বলে?
আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম কি, কথা লম্বা হবে এই জন্য সংক্ষেপ করতেছি। বলছিলাম কি, শান্তির মালিককে, আর কেউ কি শান্তির মালিক হইতে পারে? রাজাতে ফকির হয়ে গেল, এটা কি ইচ্ছাগত না আল্লাহর হুকুম? আর ফকির আন্দোলনের সময় ছিল আসামি হিসেবে বাইরে লুকিয়েছিল অন্য রাষ্ট্রে, আজকে 80 রাষ্ট্রপতি। এটা কি ওনার ইচ্ছে না আল্লাহর হুকুম? আল্লাহ একজন আছে। শান্তির মালিককে, শান্তি আমাদের প্রত্যেকের লাগবে কিনা? আমরা আত্মসমর্পণ করব কেউ কারো দরবারে নাকি আল্লাহর দরবারে? তাইলে ওই দোয়াটা আজকে থেকে বাদ দিয়ে দেন, এই দোয়াটা আর ভরিয়েন না। অমুক সাহেব এগিয়ে চলো, আমরা আসি ফিসি ফিসি, তুই ফিসি ফিসি থাকস কা? তো তোমার লেবিরই নেই। হে আল্লাহর দেওয়া হাত পা আল্লাহর জমিনে মারছে, আজকে কোটিপতি। তুই আল্লাহর দেওয়া বান্দা, আল্লাহ হাত পা দিছে, আল্লাহর জমিনে হাত পা মার, তোকে আল্লাহ পাক অন্তত লাখপতি বানাইব। অপরের ফিসি গুরুস্কা, এই জন্য কারো ফিসি গুড়ার দরকার নাই, সবাই আল্লাহর ফিসি গুড়ার তৌফিক, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। শান্তির মালিক আল্লাহ, শান্তি লাগবে আমাদের। আত্মসমর্পণ করবো কার দরবারে? মুখে না, ইবাদত দিয়া। ইবাদত কাকে বলে? এই কথাটা বলি শেষ করতেছি। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। ইবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, হুকুম লাগবে আল্লাহর, তরিকা লাগবে নবীর। হুকুম লাগবে, আল্লাহ বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহর অর্ডার পাওয়া গেছে। তবে তরিকার নবীরটা লাগবে। এখানে যদি আমার নিজস্ব তরিকা দিই আল্লাহ কবুল করবে না, নবীওয়ালা তরিকা আমি গ্রহণ করতে হবে। ঠিক কিনা জোরে বলুন না? মাগরিবের নামাজ পড়ো, অর্ডার আল্লাহর। নবী মাগরিব ফরজ পড়ছে কয় রাকাত? আমি বেশি নেককারি দেখাইয়া যদি সব বেশি জন্য 4 রাকাত পড়ি, এটা কি নেককার না বাটপার? নবীওয়ালা তরিকা লাগবে, হুকুম লাগবে আল্লাহর, তরিকা লাগবে নবীর, তাহলে ইবাদত। নবীওয়ালা তরিকা থাকলে সমস্ত বৈধ কাজ ইবাদত। দলিল, আমার নবীর 63 বছর হায়াত, তার মধ্যে 1 মিনিট কি গুনাহ ছিল? 1 মিনিটে কি গুনাহ ছিল? নবীর 63 বছর হায়াত, গুনাহ না ইবাদত? তো নবী 63 বছরে পেশাব পায়খানা করেছেন, ঘুমাইছেন, খাওয়া দাওয়া করেছেন, বিবাহ শাদী করেছেন, বাচ্চা জন্ম দিয়েছেন, বাচ্চা বিবাহ দিয়েছেন। এই সব নবী করলে যদি ইবাদত হয়, আমার কেন ইবাদত হবে না কেন? একটা শর্ত, নবী বলা তরিকায় এগুলো তুমি করো, এগুলো ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না? আর নবী ওয়ালা তরিকা নাই, নামাজ রোজা গজব। হাদিস শরীফে আছে, মান সাল্লা মুরাইয়ান ফাকাদ আশরাকা বিল্লাহ। আমার নবী নামাজ পড়ছেন কিনা? মানুষকে দেখাবার জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য? নবী নামাজ পড়ছে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমি আজিজুল হক নামাজ পড়ি, মানুষ আমাকে নেককার বলুক, দিনদার বলুক, হাদিয়া বাড়াই দিক, আর মাহফিলের দাওয়াত দিক, আমার মনে মনে নিয়ে তৈল মানুষের কাছে কবুল হওয়া। মনের খবর জানে কে? সিসি ক্যামেরা বড় নাকি আল্লাহ বড়? বাইরে থাকলে সিসি ক্যামেরা উঠে দিতে পারে, বাইরে না থাকলেও মনের খবর আল্লাহ জানে। ঠিক কিনা জোরে বলুন না? যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে, মানুষ বলবে নেককার, আল্লাহ বলবে বাটপার, শিরিক করে নেওয়ালা। আল্লাহ বলবে যাদেরকে দেখাবার জন্য ইবাদত করছো তাদের থেকে বেহস্ত নও, এখানে আসবা জাহান্নাম। ঠিক কিনা জোরে বলুন না? নবীওয়ালা তরিকা না থাকলে নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়। আর নবীওয়ালা তরিকা থাকলে বাথরুমে যাবেন, এটাও ইবাদত। সবাই বাথরুম ব্যবহার করে, এটার নাম হইল হাগার মুতা। আমরা বাথরুম ব্যবহার করি, নাম হবে সুন্নতের ইবাদত। বাথরুমে ঢুকবার আগে একটা দোয়া আছে কিনা? আমরা ডান ভা দিয়ে ঢুকবো নাকি বাম ভা দিয়া? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্যান্ডেলের চতুর্পাশে
অনেক ভাইরা আমরা বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছি।